আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব ফরজ গোসল নিয়ে। ইসলামে পবিত্রতার একটি অপরিহার্য বিধান। আমরা জানব গোসল কি, কোন কোন কারণে তা ফরজ হয়ে যায়, গোসলের প্রকৃত ফরজগুলি কি কি, এবং সুন্নত পদ্ধতি অনুযায়ী কিভাবে সঠিকভাবে গোসল করতে হয় তা আমরা জানব। তাই কথা না বেরিয়ে আমরা পরবর্তী ধাপের দিকে অগ্রসর হব। গোসল কাকে বলে? প্রথমেই জেনে নিই গোসল কাকে বলে। শরীরের প্রতিটি অঙ্গ ও প্রতিটি লোমের গোড়া পর্যন্ত পানি পৌঁছিয়ে সম্পূর্ণভাবে ধৌত করাকে গোসল বলা হয়। নির্দিষ্ট কিছু কারণে এই গোসল ফরজ হয়, অর্থাৎ অবশ্যকরণীয় হয়ে যায়। ফরজ মানে হলো এমন বিধান যা পালন করা জরুরি। ইচ্ছাকৃতভাবে তা ত্যাগ করলে গুনাহ হয়, এবং এটি ছাড়া নামাজ কিংবা কোরআন স্পর্শের মতো ইবাদত শুদ্ধ হয় না। ফরজ শব্দের অর্থ আবশ্যক, অপরিহার্য। শরীরে শরীয়তের এমন বিধান যা পালন করা জরুরি, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে গুনাহ হয়, এবং তাছাড়া এবাদত শুদ্ধ হয় না। গোসল যখন ফরজ হয়ে যায় তখন তা আদায় করা প্রত্যেক মুসলিম নর নারী উপর অবশ্য করণীয় হয়ে যায়। এবার আমরা জানব যেসব কারণে গোসল ফরজ হয়। এবার দেখি কোন ছয়টি কারণে গোসল ফরজ হয়ে যায়। প্রথমত জানাবাত, অর্থাৎ স্বপ্নদোষ বা কামভাব সহ বীর্যপাত হলে। দ্বিতীয়ত স্বামী স্ত্রী মিলন হলে। বীর্যপাত যদি নাও হয়, স্পাম যদি রিলিজ নাও হয়, তবুও তাদের ওপরে গোসল ফরজ হয়ে যায়। তৃতীয়ত হায়েজে শেষে, মাসিক ঋতু প্রস্রাব সম্পূর্ণ বন্ধ হলে, অর্থাৎ মেয়েদের যে পিরিয়ড আসে সেগুলি যখন বন্ধ হয়ে যায় তখন তার উপরে গোসল ফরজ হয়ে যায়। চতুর্থত নেফাসের শেষে, সন্তান প্রস্রাবজনিত রক্ত প্রস্রাব বন্ধ হলে, অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করার পর একজন মহিলার সর্বোচ্চ নেফাসের সময় 40 দিন পর্যন্ত থাকে। পঞ্চম, ইসলাম গ্রহণ করলে। অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে, যদি কোনো গায়ের মুসলিম, যিনি মুসলিম নন, যিনি ইসলাম ধর্মকে মানতেন না, তিনি যদি ইসলাম গ্রহণ করেন তখন তার উপরে গোসল ফরজ হয়। চ- ষষ্ঠ হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া, অর্থাৎ মহল্লার মধ্যে থেকে কয়েকজন আদায় করে দিলে যথেষ্ট। আমরা পরবর্তী ধাপে আগাবো। গোসলের ফরজ মাত্র তিনটি। এখন জানবো গোসলের প্রকৃত ফরজ কয়টি এবং কি কি। মূলত মাত্র তিনটি কাজ ফরজ। এই তিনটি না করলে গোসল সম্পূর্ণ হয় না। প্রথমে কুলি করা, অর্থাৎ গড়গড়া সহ মুখের ভিতরে প্রতিটি অংশে পানি পৌঁছানো। দ্বিতীয়, নাকে পানি দেওয়া, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। নাকের নরম হাড় না, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। তৃতীয়, সমস্ত শরীর ধোয়া, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত একটি লোমও শুকনো না রাখা। এগুলি হচ্ছে গোসলের মূল বিধান বা ফরজ। এগুলির মধ্যে যদি একটাও ছেড়ে যায় তাহলে গোসল হবে না। প্রথমে আছে কুলি করা, দ্বিতীয় আছে নাকে পানি দেওয়া, তৃতীয় আছে শরীর ধৌত করা। তারপর আমরা পরবর্তী ধাপে আগাবো যে গোসলের সুন্নত পদ্ধতি ধাপে ধাপে। এবার দেখি সুন্নত অনুযায়ী গোসলের সম্পূর্ণ পদ্ধতি। প্রথমে মনে মনে গোসলের নিয়ত করতে হয়। এরপর বিসমিল্লাহ বলে শুরু করা। তারপর উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধুয়ে নেওয়া। এরপর লজ্জার স্থান ও শরীরের নাপাক স্থান পরিষ্কার করা। এরপর নামাজ অজুর মতো পূর্ণাঙ্গ অজু করা, তবে পা বাদে, অর্থাৎ পাটা তখন অজু করার সময় ধুবে না। এরপর মাথা সহ সমস্ত শরীরে 3 বার পানি ঢালা। এরপর ডান কাঁধে 3 বার এবং বাম কাঁধে 3 বার পানি ঢালা। সবশেষে স্থান পরিবর্তন করে উভয় পা ধুয়ে গোসল সম্পন্ন করা। মূল লক্ষ্য একটাই, শরীরে প্রতিটি অংশে পানি পৌঁছানো নিশ্চিত করা। আবার একবার রিপিট করছি,
মনে মনে গোসলের নিয়ত করা। এ দেখেন আপনারা ১ নাম্বার দেখতে পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ২য় নম্বরে বিসমিল্লাহ বলে শুরু করা। উভয় হাত কবজি পর্যন্ত ৩ বার ধোয়া। লজ্জাস্থানে শরীরের নাপাক স্থান পরিষ্কার করা। নামাজের মতো পূর্ণাঙ্গ অজু করা, পা বাদে অর্থাৎ পাটা বাকি রাখবে। ৬ নম্বর হচ্ছে মাথা সহ সমস্ত শরীরে ৩ বার পানি ঢালা। ৭ নম্বর ডান কাঁধে ৩ বার ও বাম কাঁধে ৩ বার পানি ঢালা। সবশেষে স্থান পরিবর্তন করে উভয় পা ধুয়ে ফেলা। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস গোসল করার। আমি এটা প্রেজেন্টেশন আকারে তৈরি করেছি। দ্বিতীয় আমরা যাব লক্ষণীয় বিষয় ও সতর্কতা। গোসলের সময় কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হয়। শরীরে যেসব স্থানে শুকনো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলি হলো নাভি, কানের ভেতর ও ভাঁজ, চুলের গোড়া, বগল, আঙুলের ফাঁক এবং শরীরে যেকোনো ভাঁজ। এছাড়া গোসলের আগে এমন কিছু জিনিস অপসারণ করা জরুরি অর্থাৎ হটানো জরুরি যা পানি পৌঁছাতে বাধা দেয়। যেমন নেল পালিশ, ঘন মেহেদি, ক্ষতস্থানে আঠা বা প্লাস্টার সম্ভব হলে এবং অতিরিক্ত তেল বা কোনো প্রলেপ যা পানি আটকে দেয়। মনে রাখতে হবে গোসল ছাড়া নামাজ, কোরআন স্পর্শ ও তাওয়াফ বৈধ হয় না। তাই আমরা মনে রাখবো এখানে রেড কালারের যেখানে সিগন্যাল দেওয়া আছে যে এগুলি করা যাবে না। শুকনো রাখা যাবে না এমন স্থান। ১ নম্বরে আছে নাভি, ২য় নাম্বার আছে কানের ভিতর ও ভাঁজ। তাই বলে কানের ফুটোর ভিতরে না, কানের বাহিরের অংশগুলো। চুলের গোড়া, বগল, আঙুলের ফাঁক, শরীরে যেকোনো ভাঁজ। যদি ফ্যাটওয়ালা মানুষ হয়, ফ্যাট ম্যান যদি হয়, তাহলে শরীরে অনেক ভাঁজ থাকে ফ্যাটের কারণে। সেগুলোকে লক্ষ্য রাখা। যেগুলো আমরা গোসলের আগে অবসরণ জরুরি, যেমন নেল পালিশ ও ঘন মেহেদি পানি চামড়ায় পৌঁছাতে বাধা দেয়, এখানে লেখা আছে। দ্বিতীয় হচ্ছে ক্ষতস্থানে আঠা বা প্লাস্টার যদি সম্ভব হয়। অতিরিক্ত তেল বা প্রলেপ যা পানি আটকে দেয়। এছাড়া গোসল, নামাজ, কোরআন সম্পূর্ণ তোয়াফ বৈধ হয় না এগুলি যদি না করা হয়। তার পরবর্তী আমরা ধাপে সংক্ষিপ্ত আকারে জেনে নিই যে গোসল কি। গোসল শরীরের প্রতিটি অংশ পানি দ্বারা ধৌত করা। জানাবাত, সহবাস, হায়েজ, নিফাস, ইসলাম গ্রহণ ও মৃত্যুতে গোসল ফরজ হয়। ৩ নম্বরে আছে ফরজ মাত্র ৩টি: কুলি, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। ৪র্থ নম্বর সুন্নত পদ্ধতিতে মেনে গোসল করলে সওয়াব পাওয়া যায়। এবং ৫ম হচ্ছে নাভি, কান, চুলের গোড়ার মতো ভাঁজ শুকনো রাখা যাবে না। সব সবশেষে সংক্ষেপে পুরনো আলোচনা একবার দেখে নিই। গোসল মানে শরীরের প্রতিটি অংশে পানি দ্বারা ধৌত করা। জানাবাত, সহবাস, হায়েজ, নেফাস, ইসলাম গ্রহণ ও মৃত্যুকে গোসল দেওয়া ফরজ হয়। ফরজ মাত্র ৩টি: কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরে ধোয়া। সুন্নত পদ্ধতি মেনে গোসল করলে সওয়াব পাওয়া যায়। এবং সবশেষে নাভি এবং কান কিংবা চুলের গোড়ার মতো ভাঁজ কখনো শুকনো রাখা যাবে না। এই ছিল ফরজ গোসলের সম্পর্কে আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।